হরি হরি বল। হরিকৃষ্ণ প্রভু প্রণাম। নানা শাস্ত্র কোথায় থেকে এলো? কি? নানা শাস্ত্র কোথা থেকে এলো ওটা বলুন যে। আপনার ভক্ত অসমিত সিন্ধু উৎসর্গ যেখানে লেখা আছে ওখানেই আছে, ওখানে দেখুন। ও, ওকে, আমি শুরু করি। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধার সংস্থাপক। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক। লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যই শরণ্যাকর। রাধা কৃষ্ণ পদার বিন্দ ভজনানন্দেন মত্তালিক। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। উজ্জ্বল বর্ণভবু পড়ুন 5 পাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শেষ পৌগণ্ডে শ্রীকৃষ্ণের কেশরাশি কখনো কখনো তার নিতম্ব পর্যন্ত ঝুলে থাকে এবং কখনো কখনো তা বিক্ষিপ্ত হয়। এই বয়সে তার স্কন্দ দেশ উঁচু ও চওড়া হয় এবং তার মুখমণ্ডল সর্বদাই তিলকের দ্বারা ভূষিত থাকে। তার কেশরাশি যখন তার স্কন্দ দেশের উপর বিক্ষিপ্ত হয় তখন মনে হয় যেন লক্ষ্মী দেবী তাকে আলিঙ্গন করছেন। এই আলিঙ্গন তার সখাদের গভীর আনন্দ দান করে। এক সময় সুবল বলেন, হে কেশব, যদিও আমি তোমার তোমার থেকে অধিক বলবান, তবুও তোমার গোলাকৃতি শিরভূষণ, হস্তে ধৃত কমল, ললাটে ঊর্ধ্ব পুণ্ড্র, কুমকুম মিশ্রিত সুগন্ধ ও অপূর্ব সুন্দর দেহ সৌষ্ঠব আজ আমাকে পরাজিত করেছে। সুতরাং সুগন্ধ ও অপূর্ব সুন্দর দেহ সৌষ্ঠব আজ আমাকে পরাজিত করেছে। সুতরাং স্বাভাবিকভাবেই বোঝা যায় সরল ও নমনীয় উম গোপাং গোপাঙ্গনাদের কি অবস্থা হবে। এই বয়সে শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে তার সম্মুখে দণ্ডায়মান গোপিকাদের সৌন্দর্যের কথা আলোচনা করে কানাকানি করতেন। এক সময় সুবল শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, তুমি অত্যন্ত চতুর, তুমি তো সকলেরই মনের কথা জানো, তাই আমি তোমার কানে কানে বলছি যে সমস্ত গোপীদের মধ্যে সবচাইতে সুন্দরী এই 5টি গোপী তোমার বেশভূষা দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। আমার মনে হয় কন্দর্প যেন তোমাকে পরাস্ত করার জন্য তাদের নিযুক্ত করেছে। অর্থাৎ যদিও শ্রীকৃষ্ণ ত্রিভুবন বিজয়ী, কিন্তু গোপিকাদের সৌন্দর্য শ্রীকৃষ্ণকেও পরাভূত করতে পারে। কৈশোর বয়সের লক্ষণগুলি পূর্বেই বর্ণনা করা হয়েছে এবং ভক্তরা সাধারণত এই বয়সে শ্রীকৃষ্ণকে সবচাইতে গভীরভাবে উপলব্ধি করে। কিশোর কিশোরী রূপে শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর আরাধনা হয়। শ্রীকৃষ্ণের বয়স এই কৈশোর রূপ থেকে বাড়ে না। ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে, যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং অনন্ত রূপধারী, কিন্তু তবুও তার আদি রূপই সর্বদাই নব যৌবন সম্পন্ন। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের বয়স ছিল 120 বছর। তখন তার পুত্র পৌত্র প্রপৌত্র ছিল, কিন্তু তবু আমরা দেখি যে তখনও তিনি একজন কিশোর বা বালকের মতো প্রতীয়মান হচ্ছেন। শ্রীকৃষ্ণের গোপ সখারা এক সময় বলেন, হে কৃষ্ণ,
এত সমস্ত অলংকারে তোমার শ্রীঅঙ্গ অলঙ্কৃত করার কোনো প্রয়োজন নেই। তোমার দিব্যরূপ এমনই মনোহর যে তোমার সে সমস্ত অলংকারের কোনো প্রয়োজন নেই। এই বয়সে শ্রীকৃষ্ণ যখন খুব ভোরবেলায় বাঁশি বাজাতেন, তখন তার সখারা তার সঙ্গে গোচরণে যাওয়ার জন্য শয্যা ত্যাগ করে ছুটে আসতেন। তার এক সখা এক সময় বলেন, হে গোপসখাগণ, গোবর্ধন পর্বতের উপর থেকে শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ আমাদের বলছে যে তাকে খুঁজতে যমুনার তীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শিব পত্নী পার্বতী একবার তার পতিকে বলেন, হে পঞ্চমুখ, পাণ্ডবদের দেখুন। শ্রীকৃষ্ণের পঞ্চজন্য শঙ্খধ্বনি শুনে তারা আবার তাদের বল ফিরে পেয়েছেন এবং তাদের সিংহের মতো মনে হচ্ছে। এই বয়সে শ্রীকৃষ্ণ একসময় তার সখাদের সঙ্গে পরিহাস করার জন্য রাধারানীর বেশ ধারণ করেন। তিনি কানে সোনার দুল পরেন এবং তার রং যেহেতু কৃষ্ণবর্ণ, তাই শ্রীমতী রাধারানীর মতো বর্ণ ধারণ করার জন্য তিনি তার সমস্ত শরীরে কুমকুম লেপন করেন। তাকে এইভাবে দেখে তার সখা সুবল অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। শ্রীকৃষ্ণ কখনো কখনো তার অন্তরঙ্গ সখাদের সঙ্গে মল্লযুদ্ধ করতেন, কখনো গোলক নিয়ে খেলতেন, কখনো তাদের সঙ্গে দ্রুত ক্রীড়া করতেন, কখনো তারা পরস্পরকে কাঁধে তুলে নিতেন এবং কখনো তাদের দক্ষতা প্রদর্শন করে লগুড় ঘোরাতেন। আর তার গোপসখারা তার সঙ্গে দোলনায় বসে অথবা শয্যায় একত্রে শয়ন করে এবং জলাশয়ে সাঁতার কেটে তাকে আনন্দ দান করতেন। এই সমস্ত কার্যকলাপকে বলা হয় অনুভব। শ্রীকৃষ্ণের সখারা যখনই তার সঙ্গে সমবেত হতেন, তখনই তারা এই সমস্ত কার্যকলাপে প্রবৃত্ত হতেন। বিশেষ করে তারা একত্রে নৃত্য করতেন। মল্লযুদ্ধ সম্বন্ধেও তার এক সখা এক সময় কৃষ্ণকে বলেন, হে সখে, হে অঘনাসন, গর্ভভরে তোমার বাহু যুগলের শক্তি প্রদর্শন করে তুমি তোমার সখ্যাদের মধ্যে বিচরণ করছো। কারণ তার কারণ কি আমার প্রতি তোমার ঈর্ষা? আমি জানি তুমি মল্লযুদ্ধে আমাকে পরাস্ত করতে পারবে না। আমি জানি যে তুমি অনেকক্ষণ ধরে নিষ্ক্রিয়ের মতো বসে আছো, কেননা আমাকে পরাস্ত করার কোনো আশা তোমার নেই। হরি বল। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমাদের আশা করি মনে আছে, আমরা গতকালকে পড়েছিলাম যে শ্রীকৃষ্ণের বয়সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুমার, একটা হচ্ছে প্রগণ্ড, একটা হচ্ছে কৈশোর। তো প্রগণ্ডের মধ্যে আবার তিনটে ভাগ: আদি, মধ্য, অন্ত। তো আদি ভাগ আমরা গতকালকে পড়েছি, মধ্যভাগ পড়েছি। এখন আমরা শেষ প্রগণ্ডের কথা আমরা এখন পড়ছি। তো বলা হচ্ছে প্রগণ্ডের মধ্যে আমরা পড়লাম, তারপর আমরা আছি কৈশোর। এই কৈশোর বয়সে তার বিভিন্ন লীলাগুলো এখানে ব্যাখ্যা করছেন। যদিও বলছেন 120 বছর বয়স কুরুক্ষেত্র যুদ্ধের সময় চিকিৎসা, তবুও তিনি নব কোষের সম্পন্ন ছিলেন। খুব সুন্দর পয়েন্ট। আমাদের চারটে জিনিস ক্লিয়ার হলো। এখন কোষের সম্পর্কে আরো ব্যাখ্যা করছে এখানে বিভিন্ন বক্তারা। ওকে, তো আমরা আরেকটু এগোই, তাহলে আরো একটু ক্লিয়ার হবে বিভিন্ন পয়েন্ট গুলি। সদানন্দিনী মাতাজি পড়ুন তো পরের পেলা থেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ কখনো কখনো তার অন্তরঙ্গ সখাদের মধ্যে মল্লযুদ্ধ করতেন, কখনো কখনো গোলক নিয়ে খেলতেন, কখনো তাদের সঙ্গে দ্রুতক্রীড়া করতেন, কোথায় কখনো তারা আপনি? 296 পাতা। না না, শ্রীকৃষ্ণের সমস্ত সকারাই ছিলেন ওখান থেকে তো। ও পরের প্যারাগ্রাফ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণের সমস্ত সখারাই ছিলেন অত্যন্ত নির্ভীক এবং তারা যে কোনো বিপদে ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন, কারণ তারা নিশ্চিতভাবে জানতেন যে তাদের সমস্ত উদ্যমে বিজয়ী হতে কৃষ্ণ তাদের সাহায্য করবেন। তারা একত্রে বসে তাদের কর্তব্য অকর্তব্যের বিচার করতেন
এবং জনহিতকর কার্যে প্রবৃত্ত হতে পরস্পরকে অনুপ্রাণিত করতেন। কখনো তারা পরস্পরকে তাম্বুল সেবন করাতেন, তিলকের দ্বারা মুখমণ্ডল শোভিত করতেন এবং পরস্পরের অঙ্গে চন্দন লেপন করতেন। কখনো কখনো পরিহাস ছলে বিচিত্রভাবে তাদের মুখমণ্ডল চিত্রিত করতেন। তার সখাদের আর একটা কাজ ছিল, তারা সকলেই শ্রীকৃষ্ণকে পরাস্ত করতে চাইতেন। কখনো কখনো তারা তার কাপড় ধরে টানতেন অথবা তার হাত থেকে ফুল কেড়ে নিতেন। কখনো কেউ তাকে সাজিয়ে দেওয়ার জন্য অন্য কাউকে অনুরোধ করতেন এবং তাতে অকৃতকার্য হয়ে মল্লযুদ্ধ আহ্বান করে তার সঙ্গে লড়াই করতে প্রস্তুত হতেন। এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার সখাদের কতগুলো সাধারণ কার্যকলাপ। শ্রীকৃষ্ণের সখাদের আরেকটি গুরুত্বপূর্ণ লীলাবিলাস হচ্ছে, তারা গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তাবহ দূতের কাজ করতেন, শ্রীকৃষ্ণের হয়ে যাঞ্জা করতেন। গোপীদের সঙ্গে যখন শ্রীকৃষ্ণের মতবিরোধ হতো, তখন এই সখারা শ্রীকৃষ্ণ সমক্ষে শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করতেন, কিন্তু শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে গোপীদের পক্ষে অবলম্বন করতেন। এইভাবে কখনো এক পক্ষ কখনো অপর পক্ষ অবলম্বন করে তারা অত্যন্ত গোপীনাথদের সঙ্গে কানাকানি করতেন, যদিও কানাকানির বিষয় তেমন কোনো গুরুতর ছিল না। শ্রীকৃষ্ণের সেবকেরা কখনো কখনো ফুলচয়নে, মূল্যবান রত্ন অলঙ্কারে তাঁর দেহ সাজাতে, তাঁর সম্মুখে নৃত্য করতে, সঙ্গীত পরিবেশন করতে, গোচারণ করতে, তাঁর অঙ্গমর্দন করতে, ফুলমালা তৈরি করতে এবং তাকে ব্যজন করতে নিযুক্ত থাকতেন। এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের সেবকদের কতগুলি প্রাথমিক কর্তব্য। শ্রীকৃষ্ণের সখারা ও সেবকেরা মিলিতভাবে তাঁর সেবা করতেন। তাদের এই সমস্ত কার্যকলাপকে বলা হয় অনুভাব। শ্রীকৃষ্ণ যখন কালিয়কে দমন করে যমুনা থেকে উঠে এলেন, তখন শ্রীরাম সবার আগে তাকে আলিঙ্গন করবার জন্য দৌড়ে গিয়েছিলেন, কিন্তু তার প্রতি গভীর মর্যাদা অনুভব করা ফলে তিনি তার হাত ওঠাতে পারলেন না। শ্রীকৃষ্ণ যখন তার মুরলি বাজাতেন, তখন তার ধ্বনি সাতিলগ্ন আকাশে মেঘগর্জনের মতো শোনাতো। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বাতী নক্ষত্রের উদয়ে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি সাগরে পড়ে, তাহলে তার ফলে মুক্তার সৃষ্টি হয়, এবং তা যদি সাপের মাথায় পড়ে তাহলে রত্নের সৃষ্টি হয়। তেমনি স্বাতী লগ্নে মেঘাগর্জনের মতো যখন শ্রীকৃষ্ণের বাঁশি বাজত, তখন শ্রীরামের শরীরে শ্বেতবিন্দু মুক্তার মতো শোভা পেত। শ্রীকৃষ্ণ ও সুবল পরস্পরকে আলিঙ্গন করতে দেখে শ্রীমতী রাধারানীর একটু ঈর্ষা হয়েছিল এবং সেই ভাব গোপন করে তিনি বলেন, হে সুবল, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, কেননা গুরুজনদের সামনেও কৃষ্ণকে আলিঙ্গন করতে তোমার সংকোচ হয় না। নিশ্চয়ই তুমি পূর্বজন্মে নানা রকম তপস্যায় কৃতকার্য হয়েছ। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতে অভ্যস্ত ছিলেন, কিন্তু গুরুজনদের সামনে তিনি তা করতে পারতেন না, কিন্তু সুবল নিঃসংকোচে তা করতেন। রাধারানী তার সৌভাগ্যের প্রশংসা করেছেন। শ্রীকৃষ্ণ যখন কালীয় হ্রদে প্রবেশ করলেন, তখন তার অন্তরঙ্গ সখারা এতই বিচলিত হয়ে পড়েছিলেন যে তাদের দেহ বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তারা ভয়ঙ্কর গুড়গুড় ধ্বনি করতে শুরু করেছিলেন। সেই সময় তারা মূর্ছিতের মতো ভূমিতে পতিত হন। তেমনি দাবানলের সময় শ্রীকৃষ্ণের সেই সমস্ত সখারা তাদের নিজেদের প্রতিরক্ষার কথা বিবেচনা না করে সেই লেলিহান অগ্নিশিখা থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য তাকে ঘিরে তার চারপাশে দাঁড়ান। শ্রীকৃষ্ণের প্রতি তাঁর সখাদের এই ব্যবহারকে মনীষীরা বেবিচারী ভাব বলেন। শ্রীকৃষ্ণের প্রতি বেবিচারের ভাব কখনো উন্মত্ততা, দক্ষতা, ভয়, আলস্য, হর্ষ, গর্ব, বিহ্বলতা, ধৃতি, ব্যাধি, বিস্মৃতি ও দৈন্য আদি ভাব দেখা দেয়। এইগুলো শ্রীকৃষ্ণের প্রতি বেবিচারী ভাবের সামান্য লক্ষণ। শ্রীকৃষ্ণের প্রতি সম্ভ্রম রহিত তাঁর যে সমস্ত সখা তাকে তাদের সমান বলে মনে করতেন, শ্রীকৃষ্ণের প্রতি তাদের এই সখ্য ভাবকে বলা হয় স্থায়ী ভাব। শ্রীকৃষ্ণের সঙ্গে এই ঘনিষ্ঠ সংকারাতীতে আকর্ষণ, স্নেহ, রতি ও আসক্তি আদি প্রেমের লক্ষণগুলি দেখা যায়। স্থায়ী ভাবের একটি উদাহরণ হচ্ছে অর্জুন। বৃন্দাবনের এই অর্জুন পাণ্ডুপুত্র অর্জুন নন, যিনি অক্রূরকে বলেন, হে গান্ধিনী নন্দন, কৃপা করে কৃষ্ণকে জিজ্ঞাসা করুন কখন আমি তাকে আমার বাহু দিয়ে জড়িয়ে ধরতে পারবো।
ওকে যখন ওকে শ্রীকৃষ্ণ, ওকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই হোক, আজকে একটা নতুন জিনিস জানলাম, কি অর্জুনের কথা। তো আমরা জানি অর্জুন বলতে আমরা একজনকে বুঝি, কে? কৃষ্ণ অর্জুন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে অর্জুন ছিল, ওই অর্জুনকেই জানি আমরা। কিন্তু আজকে এখানে আমরা পড়ে আরেকজন অর্জুন আছে, সেটা কোথাকার? বৃন্দাবনে। বলছে এই অর্জুন কিন্তু পাণ্ডবপুত্র নন, এটা হচ্ছে গান্ধিনী নন্দন। যাই হোক, খুব ভালো। তবে একটা জিনিস, খুব ভালো একটা পয়েন্ট, যেটা শাস্ত্রসম্মত প্রমাণ পেলাম, সেটা হচ্ছে বৈদিক শাস্ত্রের, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র, স্বাতী নক্ষত্র বলছে, স্বাতী নক্ষত্রের যখন উদয় হয় তখন যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির জল যদি সাগরের মধ্যে পড়ে তাহলে মুক্তা সৃষ্টি হবে, সাপের মাথায় পড়লে সেটা রত্নের সৃষ্টি হয়। বাহ, খুব সুন্দর পয়েন্ট। স্বাতী লগ্নে বলা হচ্ছে, মেঘ গর্জন করলে গ্রীষ্মে যখন বাষ্পী পদার্থ, তখন শ্রীদামের শরীরটা তখন মুক্তার মতো শোভা পেতে বলছে। খুব সুন্দর একটা পয়েন্ট, এটা পয়েন্ট আউট করতে পারেন। ওকে, আরেকটা এগোই। হম, নিত্যবিন্দু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। যখন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠতা সম্বন্ধে পূর্ব জ্ঞান হয়, কিন্তু তবুও তার সঙ্গে সখ্যরসে আচরণের সম্ভ্রমের নামগন্ধ থাকে না, সেই অবস্থাকে বলা হয় স্নেহ। এই স্নেহ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে দেবতারা যখন শ্রীকৃষ্ণের মহিমা ঐশ্বর্য বর্ণনা করে তার বন্দনা করছিলেন, তখন অর্জুন, পূর্ব বর্ণিত অর্জুন, তার কাঁধে হাত দিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার সিকিপুচ্ছ থেকে সযত্নে ধুলি ঝেড়ে দিয়েছিলেন। দুর্যোধনের দ্বারা নির্বাসিত হয়ে পাণ্ডবরা যখন অজ্ঞাতভাবে বনবাস করছিলেন, তখন কেউ জানতো না যে তারা কোথায় আছেন। সেই সময় দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বলেন, হে মুকুন্দ, যদিও আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আপনিই হচ্ছেন সর্বশক্তিমান, আর তাই আর সেই আপনার সঙ্গেই সখ্য স্থাপন করে পাণ্ডবেরা আজ তাদের রাজ্যের ন্যায় সঙ্গত অধিকার হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, তারা এমনকি বনবাসী। কখনো কখনো তাদেরকে একজন সাধারণ শ্রমিকের মতো অপরের গৃহে কাজ করতে হয়। জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতে এগুলিকে অত্যন্ত অমঙ্গল সূচক লক্ষণ বলে মনে হয়, কিন্তু এত দুঃখ দুর্দশা সত্ত্বেও পাণ্ডবেরা আপনার প্রতি তাদের বিশ্বাস হারিয়ে ফেলেনি। সেটি হচ্ছে এর মাধুর্য। প্রকৃতপক্ষে তারা নিরন্তর আপনার কথাই চিন্তা করে এবং অপূর্ব মাধুর্যমণ্ডিত সখ্য ভাবাপন্ন হয়ে আপনার নাম কীর্তন করে। শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগের আরেকটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 15 অধ্যায় 18 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। একদিন গোচারণে শ্রীকৃষ্ণ ক্লান্ত হয়ে বিশ্রাম করার জন্য ভূমিতে শয়ন করেন। সেই সময় গোপালকেরা সেখানে সমবেত হয়ে গভীর অনুরাগের সঙ্গে গান গাইতে শুরু করেন, যাতে শ্রীকৃষ্ণ ভালোভাবে বিশ্রাম করতে পারেন। সখ্যভাবে আরেকটি দৃষ্টান্ত হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণ ও অর্জুনের সখ্য। সেই যুদ্ধের সময় একদিন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা অন্যায়ভাবে শ্রীকৃষ্ণকে আক্রমণ করে। যদিও রণনীতি অনুসারে সারথীকে কখনো আক্রমণ করা উচিত নয়, অশ্বত্থামা এত জঘন্য মনোভাবাপন্ন হয়ে উঠেছিল যে শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের রথের সারথী ছিলেন, তবুও সে তাকে আক্রমণ করতে সংকোচ করেনি। অর্জুন যখন দেখলেন যে অশ্বত্থামা শ্রীকৃষ্ণকে আঘাত করার জন্য নানা রকম বাণ নিক্ষেপ করছে, তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সামনে দৌড়িয়ে সেগুলিকে প্রতিহত করেন। সেই সময় অর্জুন যদিও বাণের আঘাতে আহত হয়েছিলেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের প্রতি এক দিব্য প্রেম অনুভব করেছিলেন এবং সেই বাণগুলি তার কাছে পুষ্পবৃষ্টির মতো মনে হয়েছিল। সখ্যরসের কৃষ্ণ প্রেমের আরো একটি দৃষ্টান্ত হচ্ছে বৃষ বৃষ
বৃষভানব কি বৃষভ নামক এক গোপালককে যখন শ্রীকৃষ্ণের মালা গাঁথার জন্য পুষ্পচয়ন করছিলেন, তখন মধ্যাহ্নে সূর্য প্রবলভাবে তাপ বিকিরণ করছিল, কিন্তু বৃষভের কাছে সূর্যের সেই তীব্র তপ্ত কিরণ চন্দ্রের সুশীতল স্নেহে জ্যোৎস্নার মতো মনে হয়েছিল। ভগবানের প্রতি অপ্রকৃত প্রেম ভক্তি সম্পাদনের এটিই হচ্ছে পন্থা। ভক্তরা গভীর বিপদে পাণ্ডবদের যেমন হয়েছিল, সেই দুঃখ দুর্দশাপূর্ণ অবস্থাকে ভগবানের সেবা করার এক মহান সুযোগ বলে মনে করেন। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের সখ্যের বর্ণনা করে নারদ মুনি শ্রীকৃষ্ণকে মনে করিয়ে দেন, অর্জুন যখন ধনুর্বিদ্যা শিক্ষা করছিলেন, তখন বহুদিন তিনি আপনাকে দর্শন করতে পারেননি, কিন্তু আপনি যখন সেখানে উপস্থিত হলেন, তখন তার সমস্ত কাজ ফেলে রেখে তিনি তৎক্ষণাৎ আপনাকে আলিঙ্গন করেছিলেন। অর্থাৎ অর্জুন যদিও যুদ্ধবিদ্যা শিক্ষা করছিলেন, তবুও তিনি মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে ভুলে যাননি এবং শ্রীকৃষ্ণকে দর্শন করার মাত্রই তিনি তাকে আলিঙ্গন করেছিলেন। পত্রী নামক শ্রীকৃষ্ণের এক সেবক তাকে সম্বোধন করে বলেন, হে প্রভু, অঘাসুরের গ্রাস থেকে আপনি গোপালকদের রক্ষা করছেন, কালিয়নাগের বিষ থেকে আপনি তাদের রক্ষা করেছেন এবং দাবানলের প্রচন্ড দহন থেকে আপনি তাদেরকে রক্ষা করেছেন, কিন্তু আমি আপনার বিরহ বেদনার কষ্ট পাচ্ছি, যে বেদনা অঘাসুরের ক্ষুধার ক্ষুধার থেকেও, কালীয় হ্রদের বিষ জ্বালার থেকেও এবং দাবাগ্নির দহন থেকেও দুঃসহ। সুতরাং আপনার বিরহ বেদনা থেকে আপনি নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। শ্রীকৃষ্ণের অন্য এক সখা এক সময় তাকে বলেন, হে কংসারী, যখন থেকে তুমি আমাদের ছেড়ে চলে গেছো, তখন থেকেই বিরহের জ্বালা অসহ্য হয়ে উঠেছি। এই বিরহ ব্যথা অধিক তীব্র হয়ে ওঠে যখন আমরা জানতে পারি যে গান্ডীর বনে তুমি বৃষভানু তনয়া রাধারানী রূপে শীতল নদীতে অবগাহন করে তোমার শ্রান্তি দূর করেছো। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সঙ্গে মিলিত হতেন, তখন সুবল আদি গোপালকেরা গভীর বিরহ বেদনা অনুভব করতেন এবং তা তাদের কাছে অসহ্য ছিল। অন্য এক বন্ধু শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, হে অঘারী, তুমি যখন কংসকে বধ করার জন্য বৃন্দাবনে ছেড়ে মথুরায় গিয়েছিলেন, তখন গোপ বালকদের শরীরে পঞ্চভূতের 4টি ভূত, মাটি, জল, আগুন ও আকাশ, লোপ পেয়েছিল। কেবল পঞ্চভূত বায়ু তাদের নাসারন্ধ্রের তীব্র বেগে প্রবাহিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করার জন্য মথুরায় গিয়েছিলেন, তখন তার বিরহে গোপালকেরা এত ব্যথিত হয়েছিল যে তারা মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। যখন যখন কারো মৃত্যু হয়, তখন বলা হয় সে পঞ্চভূত মহা ত্যাগ করেছে, পঞ্চ পঞ্চভূত পঞ্চমহাভূত ত্যাগ করেছে, কেননা দেহ তখন সেই 5টি উপাদানের বিলীন হয়ে যায়। এখানে যদিও মাটি, জল, আগুন ও আকাশ লুপ্ত হয়েছিল, অপর উপাদান বায়ু তখন খুব প্রবল হয়ে উঠেছিল এবং তাদের নাসারন্ধ্রের তা প্রবল বেগে প্রভাবিত হচ্ছিল। অর্থাৎ শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে কংসের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধের পরিণাম কি হবে সেই কথা চিন্তা করে বালকেরা সব সময় উদ্বিগ্ন থাকতেন। বল, অনেক ধন্যবাদ। তো আমরা খুব সুন্দর কিছু কিছু পয়েন্ট পেয়েছি। বিশেষ করে এই পয়েন্টটা তো আমাদের অনেকেরই জানা ছিল না, যেটা অশ্বত্থামা যে কৃষ্ণের উপর আক্রমণ করেছিল। হম এটা কিন্তু অজানা পয়েন্ট ছিল, এটা পড়াতে আমরা আহ, বিষয়টা ক্লিয়ার হলো। তার মানে অশ্বত্থামা যে কিরকম মনোভাব ছিল তার, সেটা এখানে তুলে ধরেছে। কৃষ্ণ যে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারতেন, কিন্তু তথাপিও তিনি দেখছেন অর্জুনের কিরকম মনের ভাব হয়, কিন্তু অর্জুন সেটা দেখিয়ে দিল কিভাবে যে ভানগুলিকে তিনি যে পরাস্ত করেছেন, এবং এটাই প্রমাণ করলো যে কৃষ্ণকে যে অর্জুন ভালোবাসেন, তার যে সখ্য প্রেম, এটাই প্রমাণ করলো। এটা আমাদের খুব ভালো লাগলো পয়েন্টটা।
যাই হোক, অনেক সুন্দর সুন্দর পয়েন্ট পাচ্ছি আমরা। আরো আরো আমরা ভালো ভালো পয়েন্ট পাবো। আপনাদের যদি কারো কোনো পয়েন্ট ভালো লাগে বলতে পারেন। সর্বরূপা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এই একটা পয়েন্ট খুব ভালো লেগেছে। মানে শঙ্করসে কৃষ্ণ প্রেমের আরেকটি দৃষ্টান্ত হলো, বিষব নামক এক গোপবালক যখন শ্রীকৃষ্ণের জন্য মালা গাঁথার জন্য পুষ্প চয়ন করছিল, তখন মধ্যাহ্ন সূর্য প্রবলভাবে তাপ বিকিরণ করছিল, কিন্তু বিষবের কাছে সূর্যের সেই তপ্ত কিরণ চন্দ্রের সুশীতল জ্যোৎস্নার মতো মনে হচ্ছিল। ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি সম্পাদনের এটি হচ্ছে পন্থা। প্রভু, এই পয়েন্টটা খুব ভালো লেগেছে। ভগবানের সেবা করলে সূর্যের তাপও কি হয়ে যায় বলছে, শীতল হয়ে যায়। সুশীতল জ্যোৎস্নার মতো হয়েছে। ওকে, ভালো পয়েন্ট। পৃথিবীন্দু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এই এই প্যারাটা থেকে একটু বুঝিয়ে দিন না। ওই যখন কৃষ্ণ যখন ওই যে ইসে গেল, মানে কংসকে বধ করতে গেল, তখন ওই যে পঞ্চভূত সম ওই যে 4টি উপাদান দিয়ে যে মাটি জল আগুন আকাশ দিয়ে যে লোক পেয়েছিল, যে ওই সখারা, ওর কি মৃত হয়ে গেছিল? হ্যাঁ, ওইটা ওই জায়গাটা। এটা বলা হচ্ছে যখন কৃষ্ণ যখন বৃন্দাবন ছিল মথুরায় গিয়েছিল, ওখানে যে সমস্ত গোপসখারা ছিল তাদের শরীরটা পুরো নিস্তেজের মতো হয়ে গেছিল। মানে পাঁচটা বা যে পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পাঁচটা যে জড় উপাদান রয়েছে না, পাঁচটা উপাদানের চারটি উপাদান কাজ করছিল না তাদের। শুধু নিঃশ্বাসটা নিচ্ছিল, বুঝতে পারছো, বায়ুটা শুধু আছে, বাকি সব যেন মনে হচ্ছিল ওগুলো রূপে পেয়েছিল। তাদের প্রাণ নেই, শুধু একটা জিনিসই তাদের চলাচল হচ্ছে, নিঃশ্বাসটাই। মানে এটা হচ্ছে ভগবানের প্রতি যে তাদের প্রেম, সখ্য প্রেম, এটাই মানে ভগবান না থাকার ফলে যে তাদের মনের ভাবটা কিরকম হয়েছে সেটাই বোঝাচ্ছে। মানে বলা হচ্ছে তাদের যে পঞ্চমহাভূতের শরীরের মধ্যে চারটা অলরেডি মনে হয় চলেই গেছে, শুধু একটা মাত্র একটু একটু কাজ করছে, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার আপনার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করে বৈশ্ব প্রণাম করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। বৈষ্ণব বৃন্দা কি যায়, তাই গো